জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো জরুরি। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে নামাজ বাধ্যতামূলক। আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন না, অবশ্যই পরকালের জন্য নামাজের প্রতি একটু গুরুত্ব বাড়ান। এই যে আমার হাসান আলী ভাই একজন সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, মসজিদে নিয়মিত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। ওনার জন্য আমার ভিতর অন্তরস্থ থেকে অনেক দোয়া আসে। আপনারা দোয়া করবেন, যতদিন বেঁচে থাকে আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে। তো বিষয়টা হচ্ছে কি, নিয়মিত নামাজি ব্যক্তিগুলার ভিতরে অনেক মানুষের আছে শুধু পরকাল না, দুনিয়ার ন্যায় চিন্তা। তো শুধু সব বিষয়েই একটু মানুষের পরিবর্তন আসা দরকার। শুধু নামাজ রোজার ভিতরেই যে মানুষের পরিবর্তন তা না, মানুষের বিবেক বুদ্ধি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন তাদের প্রতি একটু মনে ভালোবাসা তৈরি করা দরকার আমাদের সবার। আর যারা অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না, রোজা করে না, রাস্তাঘাটে শুধু মানুষের বদনাম, এর বদনাম, ওর বদনাম করে বেড়ায়, চার দোকানে বসে নামাজও পড়ে না, বরং আরো মানুষের সমালোচনা করে, তাদের ক্ষেত্রে কথাগুলো বলাটা আমার জরুরি। যে ব্যক্তি নামাজ পড়েন না, রোজা করেন না, তারা তো আরেকজনের বিষয় নিয়ে কখনো সমালোচনা করা উচিত নয়। প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এমনভাবে পরিবর্তন আসতে হবে, মানে মৃত্যু অনিবার্য, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু এনি টাইম হতে পারে। তো আমাদের ভিতরে এরকম চিন্তা নিয়ে আসতে হবে যে আমি তো মরেই যাব। আমার নির্দিষ্ট কোনো মৃত্যুর নির্ধারণ করা নেই যে আমি আজকে বেঁচে আছি, কালকে পর্যন্ত থাকবো, তার কোনো নির্ধারণ নেই। এই যে আমি কথা বলতেছি বা হাসান ভাইয়ের সাথে আছে আমার বাড়ি পর্যন্ত যাইতে পারবো, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু স্মৃতি হিসাবে এই ভিডিওগুলা, ফুটেজগুলা যারা দেখছেন ভিডিওগুলা, তাদের প্রতি আমার বেশি বেশি রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা ব্যক্তির জন্য নামাজ, রোজা, হজ, যাকাত জরুরি। আপনারা চেষ্টা করবেন এটা করার জন্য। সর্বদা মৃত্যুর কথা স্মরণ করুন, মৃত্যু অনিবার্য, মরা লাগবেই আমাদের। শুধু নামাজ রোজার ভিতরেই যে মানুষের পরিবর্তনশীল, এটা যারা নিয়মিত নামাজ পড়ে, রোজা করে, সেটা অবশ্য বোঝা দেয়। তো সব মিলে আসলে সব কথার এক কথা বলতে চাই যে আমরা পরকালের জন্য বিশেষ করে বেশি গুরুত্ব দেই। মৃত্যুর খাটিয়া ওই যে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য ঝুলতেছে, যদি কপালে নসিবে থাকে এনি টাইম দেখা দিবে। তা আসলে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষটা না রেখে আমরা সর্বদা ইসলামের পথে চলার চেষ্টা করি। হাসান আলী ভাই, তুমি কিছু বলার চেষ্টা করো হালকার উপরে, যেটা পারো তুমি। যে আপনারা যারা নিয়মিত মসজিদে আসতে চান না, একটু আসেন, দিনের প্রতি একটু সজাগ হন, বলো, কিছু বলো। যারা যারা কথা বাদবে না, তুমি যেরকম বলো বাদবে না, আমি কি বলে দিলাম। যে যাই হোক, হাসান আলী ভাই আসলে ওভাবে ক্যামেরার সামনে কথা বলার কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নাই। তো আমি সেই হিসাবে বলতে চাই, উনি অনেক সরল সোজা লোক, নামাজ পড়ে, রোজা করে, ওনার প্রতি দোয়া ভালোবাসা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আপনারা দোয়া করবেন তার জন্য। আর সর্বশেষ আরেকটি কথা, যে আমরা যারা নিয়মিত নামাজ পড়ে না, একটু নামাজি হওয়ার চেষ্টা করুন। আর মৃত্যুর জন্য বিশেষ করে মৃত্যুকে স্মরণ করুন। মরা তো লাগবেই, যাতে পরকালে গিয়ে কবরে আমরা কিছু হিসাব নিকাশ সহজভাবে দিতে পারি, সেই চিন্তা নিয়ে আমরা অবশ্যই সামনের দিকে অগ্রসর হই। মৃত্যু হওয়ার সাথে সাথে যাতে কবরে গেলে আল্লাহর কাছে কিছু হিসাব দিতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করি, মহান আল্লাহ তাআলার হুকুমকে আমরা মেনে চলি। অবশ্যই আমরা দুনিয়া এবং পরকালে দুই জায়গাতে লাভবান হব। আপনাদের কাছে আমরা আশাবাদী, এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং দিনের জন্য প্রচারের ক্ষেত্রে অগ্রাধিকার বাড়াই দিবেন আমাদের, যাতে আমরা ভিডিও বানানোর প্রতি আরেকটু বেশি আকর্ষণ বাড়ে আমাদের। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সামনের দিনে কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।